আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভেক্টরের ৩ নাম্বার লেকচার। ইতোমধ্যে প্রথম ২ লেকচারে আমরা কেতাব স্যারের অনুশীলনী ২ এর ১ নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা শুরু করব ২ নাম্বার চ্যাপ্টারের ২ নাম্বার অনুশীলনীটা। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে ৩। ভেক্টর লেকচার 3 এবং আজকে আমরা যেহেতু শুরু করতে যাচ্ছি অনুশীলনী ২ নাম্বারের বি নাম্বার চ্যাপ্টারটা বা কেতাব স্যারের রোমান লেটারে 2 এর বি নাম্বারটা। তো এই চ্যাপ্টার শুরুর আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিব। মোটামুটি 3টা কনসেপ্ট আমরা নতুন এখানে শেখার চেষ্টা করব আগের চ্যাপ্টারের তুলনায়। তো প্রথমেই চলে আসি কনসেপ্ট 1। কনসেপ্ট 1-এ আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরটা কি জিনিস? ধরো একটা তলে 2টা বিন্দু আছে। একটা বিন্দু আমি বললাম যে ও, এবং আরো একটা বিন্দু ধরো এখানে আছে, সেটার নাম হলো পি। এখন এই ও আর পি, এই যে 2টা বিন্দু, আমি যদি বলি যে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানটা তুমি নির্দেশ করো, মানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান, ও বিন্দু থেকে পি বিন্দুর অবস্থানটা আমাকে নির্দেশ করতে বলা হচ্ছে। তো ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান আমরা এইভাবে একটা দাগ দিয়ে নির্দেশ করতে পারি যে ও থেকে পি এর দিকে। ঠিক আছে? তো এখন আমি এই যে ও থেকে পি এর দিকে এটাকে ভেক্টর ফরম্যাটে কিভাবে লিখতে পারি? আমরা অলরেডি প্রথম 2টা লেকচারে দেখে এসেছি। সেটা হচ্ছে ও পি এবং ওপরে অ্যারোটা হবে ও থেকে পি এর দিকে। তো এইখানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, ও থেকে পি এর দিকে ডিরেকশন। তাহলে অবস্থান ভেক্টরটা বোঝা গেছে। আচ্ছা, তো আরেকটু বড় পরিসরে এখন একটু দেখার চেষ্টা করি। ধরো আমাদের একটা তলে বা একটা মিডিয়ামে 3টা বিন্দু আছে। একটা হলো ও, আর বাকি 2টা হলো এ আর বি। তাহলে একটা আমরা দিলাম ও, আরেকটা দিলাম ধরো এ, আরেকটা দিলাম এখানে বি। এখন আমি বলে দিলাম যে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, মানে এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা ও, আর এখানে একটা বি। ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, মানে ও থেকে এর দিকে একটা অবস্থান ভেক্টর। ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে ও থেকে বি এর দিকে আরেকটা অবস্থান ভেক্টর, ও থেকে বি এর দিকে এই দিকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ আর বিটাও আমরা কানেক্ট করে ফেলি, কারণ এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো দেখতে হবে, বাট এ বি এর ডিরেকশনটা আমি এখনই দিচ্ছি না। তো আমি তোমাকে বলে দিলাম যে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, মানে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও থেকে এ ডিরেকশনে, এবং এটার নাম আমি দিলাম স্মল এ। আবার আরেকটা জিনিস বললাম যে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল বি, মানে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও থেকে বি এর দিকে, এটা হচ্ছে স্মল বি দ্বারা প্রকাশ করা হলো। তাহলে ও এ, এ অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করলাম স্মল এ দ্বারা, আর ও বি, এ অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করলাম স্মল বি দ্বারা। তাহলে আমরা প্রথম 2টা লেকচারে তো শিখে আসছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি বলা যায় দেখো তো। দেখো ও এ, ও এ এবং ও এর শেষ মাথা থেকে মানে এ বিন্দু থেকে আরেকটা সরল রেখা নামানো যায় না এ বি ডিরেকশনে? তাহলে ও এ প্লাস এ বি, এটা সমান আমরা লিখতে পারি না যে ও বি, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুযায়ী। জাস্ট আমরা প্রথম 2টা লেকচারে যা শিখে এসেছি ওটা অ্যাপ্লাই করলাম। তাহলে ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি, এখান থেকে আমরা ও এটাকে যদি ডান পাশে নিয়ে যেতে চাই ইকুয়েশনের, তাহলে আমরা কি করতে পারি? এ বিটাকে এই পাশে রাখলাম ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। তো ও বি এর অবস্থান ভেক্টর বা ও বি এর নামটা আমরা একটু আগে কি দেখে আসছি স্মল বি, তাহলে ও বি এর জায়গায় আমরা লিখতে পারি কি স্মল বি মাইনাস ও এ, এর অবস্থান ভেক্টরের নাম আমরা কি দেখে এসেছি স্মল এ, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি কি স্মল এ। তো এইখানে যে বিষয়টা আমরা অ্যাকচুয়ালি মনে রাখবো যে এ বি এটা একটা বলতে পারো রেখা। তো এই রেখার অবস্থান ভেক্টরটা হচ্ছে এই যে শেষ যে আলফাবেটটা আছে, শেষ যে বর্ণটা আছে সেটার অবস্থান ভেক্টর, মানে বি, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে এই যে স্মল বি।
ও বিন্দুর সাপেক্ষে স্মল বি মাইনাস প্রথম যে বর্ণটা আছে, প্রথম যে অ্যালফাবেটটা আছে এ, তার অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে। তাহলে প্রথম যে অ্যালফাবেট সেটা হচ্ছে এ, এটার ও বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, তাহলে বি মাইনাস এ। তাহলে আমরা বলতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু শেষ যে অক্ষরটা আছে সেটার অবস্থান ভেক্টর মানে স্মল বি মাইনাস প্রথম যে অক্ষরটা আছে সেটার অবস্থান ভেক্টর মানে এ। ঠিক আছে, একই রকম ভাবে তাহলে সিডি যদি এই রেখার অবস্থান ভেক্টর আমার কাছে জানতে চাওয়া হয় তখন আমরা কিভাবে লিখব? শেষ যে অক্ষরটা আছে ডি, তার অবস্থান ভেক্টর হবে স্মল ডি মাইনাস প্রথম যে অক্ষর আছে তার অবস্থান ভেক্টর হবে স্মল সি। তাহলে একই রকম ভাবে পি কিউটা নিজে একটু আগে চেষ্টা করো। আচ্ছা, পি কিউ এর অবস্থান ভেক্টরটা হবে কিউ যেটা আছে সেটার অবস্থান ভেক্টর মানে স্মল কিউ মাইনাস পি যেটা আছে সেটার অবস্থান ভেক্টর মানে স্মল পি। তাহলে আশা করি আমাদের কনসেপ্ট 1টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের কনসেপ্ট 2তে। আচ্ছা, কনসেপ্ট 2তে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ। তাহলে আমরা কনসেপ্ট 2 এর নামটা একটু লিখে ফেলি। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ। আচ্ছা, তো দ্বিমাত্রিক এই শব্দটা দ্বারা আমরা বুঝতে পারছি না যে দ্বিমাত্রিক মানে বোঝানো হচ্ছে যে দ্বিমাত্রা বা দুই মাত্রা। তো মাত্রা শব্দটা তো আমরা বাংলা দ্বিতীয় পত্রে পড়ে আসছি, অঙ্কে আসলে মাত্রা বলতে কি বোঝানো হয়। তার আগে ত্রিমাত্রিক মানে কি বোঝাচ্ছে বলো তো? দ্বিমাত্রিক যদি বুঝতে পারো ত্রিমাত্রিকও বুঝতে পারবে আশা করি। ত্রিমাত্রিক মানে হচ্ছে ত্রিমাত্রা। তো ত্রি মানে কি? তিন, তাহলে তিন মাত্রা। তো প্রথমে আসি যে দ্বিমাত্রিক জিনিসটা কি। দ্বিমাত্রিক, দেখো ছোটবেলা থেকে আমরা গ্রাফ পেপার নিয়ে অনেক কাজ করে আসছি, জ্যামিতিতে গ্রাফ পেপার লাগে। তো গ্রাফ পেপারে দেখবে যে দুইটা অক্ষ থাকে, দুইটা এক্সিস থাকে, একটা এই দিক বরাবর আর একটা এই লম্বভাবে, অনেকটা যোগ চিহ্নের মতো। তো এই যে পাতলাভাবে যে অ্যাক্সিসটা থাকে সেই অ্যাক্সিসটাকে আমরা কি বলি বলতো? সেটাকে বলা হয় এক্স অ্যাক্সিস। আর এই যে লম্বাভাবে যে অ্যাক্সিসটা থাকে সেই অ্যাক্সিসটাকে কি বলা হয়? ওয়াই অ্যাক্সিস। তো এই যে দুইটা অ্যাক্সিস বা দুইটা অক্ষ, এই দুইটা অক্ষকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দুইটা মাত্রা। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মাত্রা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মাত্রা কয়টা হবে? একটু আগে আমরা পড়ে আসলাম যে তিন মাত্রা। তাহলে তিন মাত্রা মানে এক্স ওয়াই এর সাথে নতুন আরেকটা অক্ষর এখানে যোগ হবে, সেটা হচ্ছে জেড। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার চিত্রটা কিরকম হবে চলো দেখে ফেলি। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অ্যাক্সিস এই ডান দিকে, এই ডান দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই নিচের দিকে এক্স অ্যাক্সিস, আর ওপরের দিকে জেড অ্যাক্সিস। তো এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা, এটার ইংরেজি নামটা তোমরা অনেক শুনে থাকবে, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল বা 3D পিকচার। তো 3 ডাইমেনশনাল পিকচার এখন বর্তমানে যে উন্নত প্রযুক্তিগুলো আছে সেখানে সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। তো বাস্তবিক অর্থে এটা খাতা কলমে বোঝানোটা খুবই টাফ, বাট এটুকু আমাদের মনে রাখতে হবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তিনটা মাত্রা থাকবে এবং তিনটা মাত্রা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। তো এই যে অক্ষগুলোর কথা বলা হচ্ছে, তো এই প্রত্যেকের একটা ভেক্টর রূপ আছে বা এই অক্ষের দিকে একটা একক ভেক্টর আছে। তো একক ভেক্টর নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত জানবো। জাস্ট আমরা এখন জেনে রাখবো যে এই অক্ষগুলোর দিকে একক ভেক্টরগুলোর নাম কি আসলে। তো তিনটা অক্ষের দিকে আমরা তিনটা একক ভেক্টরের নাম জানার চেষ্টা করি চলো। তো এক্স অক্ষের দিকে যে একক ভেক্টরটা আছে, এক্স অক্ষের দিকে একক ভেক্টর, এটার নাম হচ্ছে আই ক্যাপ, আই এবং তার মাথার উপরে ক্যাপ। ওয়াই অক্ষের দিকে
যে একক ভেক্টরটা আছে সেটার নাম হচ্ছে জে ক্যাপ, মানে আই তারপরে জে। তাহলে জেড অক্ষের দিকে একক ভেক্টরটা কি হবে বলো? নিজেরাই বুঝতে পারছো, আই যেহেতু হলো জেও হলো, এবার তাহলে বাদ থাকলো কে। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটা হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষের দিকে একক ভেক্টর। তো আমরা যখন কোনো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করি, তখন ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যাকে কমা চিহ্ন দ্বারা প্রকাশ করি। ধরো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কিছু প্রকাশ করতে চাচ্ছি, তখন আমরা এভাবে প্রকাশ করতে পারি 2,3। ঠিক আছে, এটা অনেক সময় তোমরা 19-এও সরলরেখাতে দেখে আসছো। আবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই জিনিসটাকে প্রকাশ করা হয় 2, 3, 4, মানে তিনটা মাত্রা। তো এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয় দেখো, এটা দ্বারা বোঝানো হয় যে এটা হচ্ছে এক্স অক্ষের দিকে কতটুক দূরত্ব, আর এটা দ্বারা বোঝানো হয় অয় অক্ষের দিকে কতটুক দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে তিনটা আছে, তাহলে একটা তো এক্স অক্ষের দিকে, আরেকটা অয় অক্ষের দিকে, এবং আরেকটা কি জেড অক্ষের দিকে। তাহলে বোঝা গেছে যে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা এক একটা অক্ষের দিকে ঠিক কতটুকু দূরত্ব সেটা নির্দেশ করা হয়। তো ভেক্টরের সাথে এটার অ্যাকচুয়ালি মিলটা কোথায়, চলো আমরা পরের পেজে সেটাই দেখার চেষ্টা করি। খেয়াল করো যে ভেক্টরের সাথে অ্যাকচুয়ালি এটার মিল কোথায়। ধরো আমি তোমাকে বললাম যে 2,3,4 এটা হলো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে তো আমাদের কাজ নাই, আমাদের লাগবে হচ্ছে ভেক্টর রূপ। তো আমি তোমাকে বললাম যে একে ভেক্টর রূপে প্রকাশ করো। ভেক্টর রূপে প্রকাশ করার জন্য আগে একটু খেয়াল করে নাও যে এক্স ওয়াই আর জেড এই তিনটা জায়গায় কোন কোন সংখ্যাগুলো আছে। দেখো এক্স অক্ষের এখানে আছে কি 2, ওয়াই অক্ষের এখানে আছে কি 3, 4 এটা কি জেড অক্ষের এখানে। আচ্ছা, তো এক্স অক্ষের দিকে একক ভেক্টর আমরা কি জানতাম বলতো? এক্স অক্ষের দিকে একক ভেক্টর আমরা একটু আগে পড়ে আসলাম আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে পড়ে আসলাম কি জে ক্যাপ, আর জেড অক্ষের দিকে কে ক্যাপ। তো মনে রাখবা যে এক্স ওয়াই জেড না লিখে আমরা এখানে লেখার চেষ্টা করব আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মানে তাদের একক ভেক্টরগুলা। তো 2, 3, 4 এটাকে আমরা প্রথমে যেটা কাজ করব, যেটা যেহেতু ত্রিমাত্রিক, তাহলে প্রথমে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখে ফেলবো। যেহেতু ত্রিমাত্রিক তাহলে তিনটা মাত্রা আমি লিখে ফেললাম এক্স ওয়াই জেড। আচ্ছা, তো এক্স ওয়াই জেড না লিখে আমরা লিখলাম এক্স ওয়াই জেড এর দিকে একক ভেক্টর, কারণ এটা আমাদের ভেক্টরের চ্যাপ্টার, আমাদের ভেক্টর নিয়ে কাজ করতে হবে। এবার আমরা কি করব, এই যে তিনটা স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা নাম্বার আছে, এগুলোকে এই প্রত্যেকটা একক ভেক্টরের সামনে জাস্ট বসিয়ে দিব। এবং বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবা চিহ্ন সহ যেন বসানো হয়। যেমন এখানে 2 আছে, +2, তাহলে এখানে বসবে কি +2। তো সামনে প্লাস দেওয়া যে কথা না দেওয়া একই কথাই, কারণ আমি 2 আই ক্যাপ লিখলাম। এরপরে কি আছে +3, তাহলে যে ক্যাপের আগে বসবে +3। 4 আছে, +4 আছে, তাহলে কে ক্যাপের আগে কত বসবে +4 কে ক্যাপ। তো এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 2,3,4 এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা প্রকাশ করলাম, এটাকে আমরা ভেক্টর রূপে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ এভাবে প্রকাশ করতে পারি ভেক্টর আকারে। তাহলে আরেকটা চলো উদাহরণ দেখে নেওয়া যাক। ধরো আমি বললাম যে -1, 3, 4 এটাকে কি করে প্রকাশ করবা? খেয়াল করো, যেহেতু তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে তার মানে এটা কি ত্রিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক হলে আমরা শুরুতে কি করব, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখে ফেলবো। লিখার পরে দেখো এক্স এর জায়গায় বা আই ক্যাপের জায়গায় কি আছে -1, তাহলে এখানে -1 আনবা। অবশ্যই চিহ্নটা দিতে ভুলবা না, মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে কি +3 আছে, তাহলে এখানে আনবো কি +3 জে ক্যাপ। এরপরে কি আছে +4, তাহলে এখানে আনবো কি +4 কে ক্যাপ। তাহলে এখান থেকে -1 আই ক্যাপ এই জায়গায় আমরা লিখতে পারি কি -i ক্যাপ, এখানে আমরা লিখতে পারি কি 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এভাবে যখন তোমাকে স্থানাঙ্ক ব্যবস্থাটা দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু ভেক্টরে যাওয়ার নিয়মটা আমরা দেখে ফেললাম। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলে আশা করি তোমরা এখন ভেক্টরে যেতে পারবা। আমরা আজকে আরেকটা কনসেপ্ট শিখব, সেটার নাম হচ্ছে স্কেলার গুণফল, ভেক্টরের স্কেলার গুণফল। তাহলে কনসেপ্ট 3-তে আমরা শিখতে যাচ্ছি ভেক্টরের স্কেলার গুণফল। তো ভেক্টরের স্কেলার গুণফল বলতে আসলে কি বোঝানো হচ্ছে ভাইয়া? ধরো এ একটা ভেক্টর এবং এই ভেক্টরটাকে বলা হলো যে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। ঠিক আছে,
এটা একটা এ ভেক্টর এবং এটার আমরা ভেক্টর আকারে প্রকাশ করলাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এখন আমি বললাম যে এই ভেক্টরের সাথে আমি একটা স্কেলার রাশি গুণ করতে যাচ্ছি। তো স্কেলার রাশি মানে জাস্ট র্যান্ডম একটা নাম্বার। ধরলাম আমরা হচ্ছে একটা নাম্বার 5, এটাকে আমরা গুণ করে দিচ্ছি এ ভেক্টরটার সাথে। তো 5টা গুণ হচ্ছে এ ভেক্টরের সাথে। তাহলে আমরা 5টা গুণ দিব। এ ভেক্টরটা আগে কি ছিল? এই যে এখানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, এটাই তো এই ভেক্টরটা ছিল। তার মানে এই ভেক্টরটার সাথে আমরা গুণ দিচ্ছি হচ্ছে 5কে। তাহলে 5 গুণ দিলে নর্মালি আমরা যেভাবে গুণ করতাম এমনিতে, এই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ না থাকলে একইভাবে গুণ করতে হবে, আর কিচ্ছু না। তাহলে 5 এর সাথে 3 গুণ করলে কত হবে? 15। তাহলে 15 i ক্যাপ 5 ইন্টু 4 কত হবে? 20 j ক্যাপ 5 মাইনাস 8 গুণ করলে কত হবে? মাইনাস 40 k ক্যাপ। তাহলে এটাই হচ্ছে 5 a ক্যাপ। তাহলে স্কেলার গুণফলটা কিন্তু একেবারে ইজি। নর্মালি যে ভেক্টরটা আছে সেটার সাথে জাস্ট কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা নাম্বারকে গুণ করে ফেলা, জাস্ট সেটাই হচ্ছে ভেক্টরের স্কেলার গুণফল। তো এই চ্যাপ্টারে আমরা নতুন কনসেপ্ট যেগুলো শিখা সেগুলো অলরেডি শিখে ফেললাম। এখন আমরা চলে যাব টাইপ ভিত্তিকভাবে এই চ্যাপ্টারের প্রবলেমগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়। তাহলে টাইপ 1, ভেক্টরের মান নির্ণয়। দেখো, ভেক্টরের মান নির্ণয় তার মানে কি? একটা ভেক্টর রাশি তোমাকে দেওয়া থাকবে এবং সেখান থেকে মান নির্ণয় করতে হবে। এখন এখানে প্রশ্ন কিভাবে আসে সেটা নিয়ে ফার্স্ট একটু আলোচনা করি। প্রশ্নটা অনেক সময় আসে যে হয় তোমাকে এ ভেক্টর বি ভেক্টর এগুলো দিয়ে দিচ্ছে এবং তারপরে বললো যে এই ভেক্টরগুলোর মান নির্ণয় করো, বা এ প্লাস বি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করে যোগফল ভেক্টরটার মান নির্ণয় করো, বা অনেক সময় স্কেলার গুণফল আগে করে নিয়ে তারপরে হচ্ছে ভেক্টরটার মান নির্ণয় করতে বলতে পারে। তো কোশ্চিন বিভিন্নভাবে আসতে পারে, আমরা আস্তে ধীরে কোশ্চিনগুলো সলভ করব। তো প্রথমে আমরা যে কোশ্চিনটা সলভ করব সেটা হচ্ছে কেতাব স্যারের 1 নাম্বার আর 2 নাম্বার প্রবলেমটা। তো প্রবলেমে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় একটু ডিসকাস করে নিই যে ভেক্টরের মান নির্ণয়ে আমরা হচ্ছে মানটা তাহলে কি করে বের করব। এতক্ষণ তো আমরা স্কেলার গুণফল করা শিখলাম, আমরা যোগ বিয়োগ এগুলো করা শিখেছি, কিন্তু মান নির্ণয় করা কিন্তু এখনো শিখিনি। তো মান নির্ণয় করার জন্য কি করব সেটাই আমরা এখন দেখে ফেলি। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করলাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এইভাবে আমি বললাম এই ভেক্টরটার মান নির্ণয় করো। তো প্রথম লেকচারে একদম যখন ভেক্টরের বেসিক আমি পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করা হয়। জাস্ট দুই পাশে দুইটা খাড়া চিহ্ন দিয়ে, খাড়া দাগ দিয়ে ভেক্টরের মানকে প্রকাশ করা হয়। তো এই মান প্রকাশ করার জন্য যেটা মনে রাখবা, দুইটা স্টেপ। প্রথমে একটা স্কোয়ার রুট চিহ্ন দিবা, ঠিক আছে? প্রথমে কি দিবা? একটা স্কোয়ার রুট চিহ্ন। এরপরে এই যে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ, এদের যে সহগগুলো আছে সেগুলোর স্কোয়ারের যোগফল। আরেকবার বলি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যে একক ভেক্টরগুলো আছে তাদের সহগের স্কোয়ারের যোগফল। তো আই ক্যাপের সহগ কি? 3 না? তাহলে 3 স্কোয়ার, যোগফল যেহেতু বলছি তাহলে প্লাস 4 আছে জে ক্যাপের সহগ, তাহলে 4 স্কোয়ার। কে ক্যাপের সহগ কি? -8 না? তাহলে প্লাস দিয়ে কে ক্যাপের সহগ হচ্ছে -8, এটার স্কোয়ার। তাহলে এখানে আসছে কি? 3 স্কোয়ার মানে কত? 9, 4 স্কোয়ার মানে কত? 16, প্লাস -8 স্কোয়ার মানে 64। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 64 প্লাস 16 কত? 80, প্লাস 9 89। এটা তো লেখাই যায়। তো 89টাই হচ্ছে আমার এ ভেক্টরটার মান। তাহলে বোঝা গেছে যে এই ভেক্টরের মানটা কি করে নির্ণয় করা হয়। জাস্ট কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে দুইটা স্টেপ ফলো করবা। প্রথমে একটা স্কোয়ার দিয়ে নিবা, স্কোয়ার রুট, এবং স্কোয়ার রুটের মধ্যে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলোর স্কোয়ারের যোগফল। ওকে, তাহলে চলো আমরা আমাদের প্রথম ম্যাথে চলে যাই। খেয়াল করো আমাদের প্রথম ম্যাথটার কোশ্চেনটা খেয়াল করো কি বলছে। এ একটা স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক, যেহেতু 3টা বিন্দু, আর বি আরেকটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, এবং এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দুইটা দিয়ে আমাদেরকে বলে দিচ্ছে এ বি নির্ণয় করো। দেখো আমরা আজকের
লেকচারের একদম শুরুতে একটা কনসেপ্ট পড়েছিলাম। কি সেই কনসেপ্টটা ছিল? অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরে আমরা কি দেখেছিলাম বলতো, যে এ বি যখন নির্ণয় করতে বলা হবে, তো এটার মানে হচ্ছে এটার যে শেষ অক্ষর মানে বি, বি এর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম যে অক্ষরটা এ, এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো সবার আগে তাহলে আমাদেরকে কি বের করতে হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে এ আর বি বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা কিন্তু ভেক্টর ফরম্যাটে যাওয়াটা অলরেডি কনসেপ্ট 2 তে শিখে এসেছি। তাহলে এ আর বি থেকে আমরা আগেই ভেক্টর রূপে চলে যাই, তাহলেই আমরা অবস্থান ভেক্টর পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা লিখতে পারি এ যেহেতু দেওয়া আছে 2 -3 1, তাহলে আমরা বলতে পারি অতএব এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভেক্টর ফরম্যাটে যাওয়ার জন্য কি শিখেছিলাম? প্রথমে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এই তিনটা লিখে ফেলবো। এরপরে এই যে তিনটা যে নাম্বার আছে, তিনটাকে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের সামনে সিরিয়ালি বসিয়ে দিব। তাহলে প্রথমে আছে +2, তাহলে এখানে বসাই 2 আই ক্যাপ। এরপরে কি আছে? -3, তাহলে এখানে বসবে -3 জে ক্যাপ। আর এখানে আছে কি 1 কে, মানে 1 আছে, তাহলে এখানে বসবে +1 কে ক্যাপ। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে। এরপরে বি বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি দেওয়া আছে? -1, 0, 4। তাহলে আমরা এখানে লিখতে পারি না, অতএব বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটার জন্য আমরা একই রকম ভাবে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ লিখে ফেললাম। প্রথমে কি আছে? -1 না, তাহলে আই ক্যাপের আগে বসবে -1। তারপরে কি আছে দেখো তো? 0 না, তাহলে জে ক্যাপের আগে আমরা বসাবো 0। তো 0 গুণ করলে আলটিমেটলি 0ই হয়ে যাবে, এই কারণে সামনে প্লাস দাও বা মাইনাস দাও, এটা কিন্তু কোনো ম্যাটার করে না। তাহলে হচ্ছে পরে কি আছে? 4, +4, তাহলে এখানে আমরা লিখতে পারি +4 কে ক্যাপ। তাহলে দেখো তো -1 আই ক্যাপ, এটাতে আমরা লিখতে পারি না যে -i ক্যাপ +0 ইন্টু জে ক্যাপ। এখানে আমরা লিখতে পারি না যে এটা হচ্ছে কিছুই লেখার দরকার নাই, কারণ 0 গুণ দিলে তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিরেক্টলি 4 কে ক্যাপ এটা লিখে ফেলি। তাহলে -i ক্যাপ +4 কে ক্যাপ। তাহলে আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু বের করে ফেললাম। এবার আমরা কি করব? এবি ভেক্টরটা বের করব। তো এবি ভেক্টর মানে কি হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ বি ইজ ইকুয়াল টু বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো চলো একটু দেখে নেওয়া যাক যে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি ছিল আমাদের। দেখো, বি বিন্দুর অবস্থান ভেক্টরটা ছিল কিন্তু -i ক্যাপ +4 কে ক্যাপ। তাহলে এটা আগে লিখবো মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে -i ক্যাপ +4 কে ক্যাপ, মানে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা আগে লিখে ফেলি। তাহলে -i ক্যাপ +4 কে ক্যাপ, এরপর একটা মাইনাস চিহ্ন দিয়ে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এ বিন্দুর অবস্থান ভেক্টর কি ছিল? 2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এখান থেকে একটু যোগ বিয়োগ করতে হবে, -i ক্যাপ +4 কে ক্যাপ, আর এই মাইনাসটা তুলে দিলে আমরা এখানে কি পাই? -2 আই ক্যাপ আর মাইনাসে মাইনাসে কি +3 জে ক্যাপ মাইনাস প্লাসে কি মাইনাস কে ক্যাপ। তাহলে -i ক্যাপ আর -2 আই ক্যাপে কি হবে? -3 আই ক্যাপ +3 জে ক্যাপ +3 জে ক্যাপ 4 কে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে +3 কে ক্যাপ। তাহলে এটাই কি আমাদের এবি ভেক্টরটা না? তাহলে অতএব আমরা ফাইনালি লিখতে পারি যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু -3 আই ক্যাপ +3
জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আশা করি এই ম্যাথটা বোঝা গেছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটা। খেয়াল করো আমাদের পরের ম্যাথটা কি বলছে। এখানে দুইটা ভেক্টর অলরেডি দিয়ে দিচ্ছে তারা, একটা হচ্ছে ইউ ভেক্টর এবং আরেকটা হচ্ছে ভি ভেক্টর, এবং বলা হচ্ছে এই ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের লব্ধি ভেক্টরের মানটা নির্ণয় করতে হবে। তাহলে লব্ধি ভেক্টর মানে কি আমরা অলরেডি জেনে আসছি, লব্ধি মানে হচ্ছে যোগ অ্যাকচুয়ালি। তাহলে ইউ আর ভি এই দুইটা ভেক্টরের মোটামুটি হচ্ছে মানে যোগ ভেক্টরটা বের করে তার মানটা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা প্রথমে লিখি যে ইউ ভেক্টর ও ভি ভেক্টর এর লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টরটা কি হবে, ইউ ভেক্টরটা কি আছে 2i ক্যাপ প্লাস 5k ক্যাপ এইটা, প্লাস ভি ভেক্টরটা কি আছে 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই দুইটার মেনলি যোগফল। তাহলে যোগ করে দেখো কি আসে, দেখো এখানে 2i ক্যাপ আছে, আর কোথাও কিন্তু i ক্যাপ নাই, তাহলে আমরা লিখতে পারি 2i ক্যাপ। এখানে 3j ক্যাপ আছে, আর কোথাও j ক্যাপ নাই, তাহলে প্লাস 3j ক্যাপ। 5k ক্যাপ আর এখানে 2k ক্যাপ, তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাই 5 আর 2 7, তাহলে 7k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের ইউ এবং ভি ভেক্টরের লব্ধি ভেক্টর। এবার এই ভেক্টরটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে অতএব লব্ধি ভেক্টরের মান। দেখো ভেক্টরের মান নির্ণয় করার জন্য জাস্ট দুইটা স্টেপ বলেছিলাম। প্রথম স্টেপ কি, একটা রুট ওভার চিহ্ন দাও, এরপরে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলার স্কোয়ারের যোগফলটা লিখে ফেলো এই রুট স্কোয়ারের মধ্যে। তাহলে আই ক্যাপের সহগ কি 2, এটার স্কোয়ার 2 স্কোয়ার, প্লাস জে ক্যাপের সহগ কি 3, এটার স্কোয়ার, প্লাস কে ক্যাপের সহগ কি 7, এটার স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি না 2 স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তো 49 প্লাস 9 58 প্লাস 4 ইজ ইকুয়াল টু 62। তাহলে লব্ধি ভেক্টরের মানটা হচ্ছে √62, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে। দেখো এখানে ম্যাথটা অ্যাকচুয়ালি কি বলছে, এখানে দুইটা ভেক্টরের মান তারা দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের মান দিয়ে তারা কয়েকটা জিনিস জানতে চাচ্ছে, একটা হচ্ছে 2a ইন্টু এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টরের মান, এবং আরেকটা হচ্ছে 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এর মান। তাহলে এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি কয়েকটা কনসেপ্ট কাজে লাগাতে হবে। প্রথমে আমাদেরকে যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণফল। দেখো 2 ইন্টু এ ভেক্টর মানে এ ভেক্টরের সাথে 2কে গুণ করতে হবে, তারপরে বি ভেক্টরের সাথে যোগ করতে হবে, এবং এরপরে আমাদেরকে যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়, যেটা আমরা অলরেডি দেখে আসছি। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি যে কোশ্চিনে যে জিনিসগুলো দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে যে 2a ক্যাপ প্লাস বি এর মানটা বের করতে হবে। তাহলে 2 ইন্টু এ ভেক্টর, এবং এ ভেক্টর কি ছিল আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা আমরা লিখে ফেললাম। এরপরে কি একটা প্লাস চিহ্ন এবং হচ্ছে বি ভেক্টর। তো বি ভেক্টরটা আমাদের কি দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো যোগ করার আগে আমাদের কিন্তু 2 দিয়ে আগে এ ভেক্টরটাকে গুণ করে ফেলতে হবে। তাহলে 2 ইন্টু আই ক্যাপ মানে 2i ক্যাপ, 2 ইন্টু 3j ক্যাপ মানে কি 6j ক্যাপ, 2 ইন্টু মাইনাস 2k ক্যাপ তার মানে কি মাইনাস 4k ক্যাপ, এটা লেখা যায়। আর এখানে প্লাস কি আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো একটু যোগ বিয়োগ করে দেখি, 2i ক্যাপের সাথে প্লাস 4i যোগ
হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে 6i ক্যাপ, 6j ক্যাপের সাথে মানে 6j ক্যাপ থেকে -2j মানে 2j ক্যাপ বাদ যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি প্লাস 4j ক্যাপ, -4k ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে কে ক্যাপে কিন্তু কিছুই থাকছে না, কারণ এখানে -4 আর এখানে আছে +4। তাহলে এখানে আলটিমেটলি থাকছে কি 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে এবার আমরা যদি এই 2a ভেক্টর প্লাস b ভেক্টর এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে 2a ভেক্টর প্লাস b ভেক্টর এর মান। মান নির্ণয়ের জন্য দুইটা স্টেপ, প্রথমে একটা স্কোয়ার রুট দাও এবং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলোর স্কোয়ারের যোগফল। তো এখানে আই ক্যাপের সহগ কি 6, তাহলে 6 স্কোয়ার, প্লাস দিলাম একটা জে ক্যাপের সহগ কি 4, তাহলে কি 4 স্কোয়ার, আর কে ক্যাপ তো এখানে কিছু নাই, তার মানে কে ক্যাপের সহগ এখানে 0, তো এটা লেখার আর দরকার নাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6 স্কোয়ার মানে 36, 4 স্কোয়ার মানে 16, তাহলে 36 প্লাস 16 হচ্ছে কত 52। 2a ক্যাপ প্লাস b ক্যাপের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা এই ম্যাথের সেকেন্ড পার্টটাতে আসি। সেকেন্ড পার্টটা কি বলছে, 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এর মানটা নির্ণয় করো। তাহলে 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এটার মানটা কি হবে? দেখো a ভেক্টরের সাথে এবার আমরা গুণ দিব কি 6 কে, তাহলে 6 ইন্টু a ভেক্টর কোশ্চেনে যেটা ছিল সেটা আমরা লিখে ফেলি i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এরপর একটা মাইনাস চিহ্ন দিয়ে 3 ইন্টু বি ভেক্টরটা লিখে ফেলি 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে 6 ইন্টু এই ভেক্টরটা, তাহলে 6 এর সাথে i ক্যাপ গুণ দিলে 6i ক্যাপ, 6 ইন্টু প্লাস 3 তাহলে কি আসে 18j ক্যাপ, 6 ইন্টু -2 মানে -12k ক্যাপ। আবার এখানে -3 ইন্টু 4 মানে কি -12i ক্যাপ, -3 ইন্টু -2 মানে কি +6j ক্যাপ, -3 ইন্টু +4 মানে কি -12k ক্যাপ। দেখো তো +6i -12i, তাহলে +6 থেকে যদি -12কে বাদ দেওয়া হয় তাহলে আমরা কি পাই -6i ক্যাপ, প্লাস 18j প্লাস 6j, তাহলে 18 প্লাস 6 মানে কি 24, তাহলে 24j ক্যাপ, -12k ক্যাপ -12k ক্যাপ মানে -24k ক্যাপ। এবার এই 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বের করি, অতএব 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এর মান। তো মান বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা স্কোয়ার রুট দিয়ে নিতে হবে, এরপরে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলার স্কোয়ারের যোগফল। তো আই ক্যাপের সহগ ছিল কি -6, তাহলে -6 স্কোয়ার, প্লাস জে ক্যাপের সহগ কি ছিল 24, তাহলে 24 স্কোয়ার, প্লাস কে ক্যাপের সহগ কিন্তু ছিল -24, তাহলে -24 হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো কি আসে, -6 হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 36, 24 যদি স্কোয়ার করো তাহলে এখানে রেজাল্টটা আসবে 576, -24 হোল স্কোয়ার এটার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 576। তো এটা আমি ক্যালকুলেটারে করে বসালাম, তাহলে তোমরাও একটু চেক করে ফেলতে পারো। তো এই তিনটার যোগ করলে আমরা কি পাবো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1188। তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার। তো এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা রুয়েট 11-12 সেশনে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় চলে এসেছিল। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাথে। দেখো পরের ম্যাথে আমাদেরকে এখানে তিনটা ভেক্টর দিয়ে দিচ্ছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এবং তাদের ভেক্টর যে রাশিটা সেটাও এখানে দেওয়া আছে। তো এখানে কি কি বের করতে বলছে, প্রথমে আমাদেরকে বের করতে হবে এ ভেক্টর -3b ভেক্টর, এবং আরেকটা বের করতে হবে 3a ভেক্টর -7c ভেক্টর, এদের মান। আচ্ছা, এখানে মানটা অ্যাকচুয়ালি জানতে চাই না, জাস্ট হচ্ছে ভেক্টরটা বের করলেই হবে। তো প্রথমে আমরা লিখতে পারি যে জিনিসগুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি কোশ্চিনে, সেগুলো আগে তুলে ফেলি। দেওয়া আছে এ ভেক্টর
is equal to 3 i cap plus 2 j cap. B vector is equal to minus I cap plus 5 j cap. C vector is equal to 8 i cap minus 3 j cap. তাহলে আমরা এখানে বলতে পারি যে a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এর মানটা কত হবে, বা এর ভেক্টর রাশিটা কি হবে? তাহলে a ভেক্টর থেকে বিয়োগ যাবে কি 3 ইন্টু b ভেক্টর। তাহলে প্রথমে আমরা a ভেক্টরটা লিখে ফেলি। a ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ওকে, এরপরে একটা মাইনাস চিহ্ন দিলাম। 3 ইন্টু b ভেক্টরটা কি দেওয়া? মাইনাস i ক্যাপ প্লাস 5j ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3 ইন্টু মাইনাস i। তাহলে মাইনাস 3 ইন্টু মাইনাস i, মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস হয়ে যাবে, আর 3 ইন্টু i, তাহলে 3i মাইনাস 3 ইন্টু প্লাস 5, তাহলে কি মাইনাস 15j ক্যাপ। তো এখানে দেখো কি থাকে, 3i ক্যাপ প্লাস 3i ক্যাপ, এটা কি 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 15j ক্যাপ। তাহলে মাইনাস 15j ক্যাপ থেকে প্লাস 2j ক্যাপ হচ্ছে, মানে মাইনাস 15j ক্যাপের সাথে প্লাস 2j ক্যাপ যোগ করা হচ্ছে। তাহলে যোগ করলে আমরা কি পাই? মাইনাস 13j ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমার a ভেক্টর মাইনাস 3b ভেক্টরের রাশিটা। এবার আরেকটা কি করতে বলছে? 3a ভেক্টর মাইনাস 7c ভেক্টর। তাহলে আমরা পরেরটা লিখে ফেলি, 3a ভেক্টর মাইনাস 7c ভেক্টর। তাহলে 3 ইন্টু a ভেক্টরটা কি হবে? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা একটা, মাইনাস 7 ইন্টু c ভেক্টরটা কি হবে? 8i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে 3 যদি গুণ করে দাও, 3 ইন্টু 3 কত হবে? 9i ক্যাপ। 3 ইন্টু প্লাস 2 কি হবে? 6j ক্যাপ। আর এখানে কি হবে? মাইনাস 7 ইন্টু 8 মানে কি 56i ক্যাপ মাইনাস 7 ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাসে মাইনাসে একটা প্লাস, আর 7 ইন্টু 3 করলে 21j ক্যাপ। তো দেখো 9i মাইনাস 56i, তাহলে কত আসবে চিন্তা করো। এটা আসবে মাইনাস 47i, কারণ 9 থেকে 56 বাদ দেওয়া হচ্ছে, তাহলে মাইনাস সামনে আর একটা 47i ক্যাপ। 6j প্লাস 6j প্লাস 21j, তাহলে এখানে আসবে কত? 21 আর 6 অ্যাড করলে কি আসবে? 27j ক্যাপ। তাহলে মাইনাস 47i ক্যাপ প্লাস 27j ক্যাপ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথম পার্টের অ্যান্সার হচ্ছে এইটা, এবং সেকেন্ড পার্টের অ্যান্সার হচ্ছে এই নিচেরটা। এখানে হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথটা শেষ। তাহলে এবার চলে যায় আমাদের পরবর্তী ম্যাথে। আচ্ছা, কোশ্চেনটা আগে দেখো এবং নিজে নিজে একটু চিন্তা করো যে এই ম্যাথটা কি করে সলভ করা যেতে পারে। যদি তুমি একা একাই পারো তাহলে তো খুবই ভালো, আর যদি নাও পারো কোনো সমস্যা নাই, আমি এই ভিডিওতেই এই ম্যাথটা হচ্ছে সলভ করে দেব। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা a ভেক্টর এবং আরেকটা b ভেক্টর, এবং বলা হচ্ছে কি 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর এটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা বের করব 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর এটার ভেক্টর রাশিটা কি আসে, এরপরে আমরা ওই ভেক্টরের মানটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি যে কোশ্চেনে অ্যাকচুয়ালি কি কি ইনফরমেশন দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাথের জন্য ম্যান্ডেটরি পার্ট, এটা লেখাই লাগবে। তো দেওয়া আছে a ভেক্টরটা ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। a ভেক্টর আর b ভেক্টর দেওয়া আছে। তো আমাদেরকে যেটার মান বের করতে হবে সেই ভেক্টরটাকে বের করে নিই, সেটা হচ্ছে কি 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর। তাহলে 3 ইন্টু a ভেক্টর মানে কি i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটাকে লিখলাম, প্লাস একটা প্লাস চিহ্ন দিয়ে কি 2 ইন্টু b ভেক্টর। তাহলে b ভেক্টরটা কি হবে? 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তাহলে 3 ইন্টু i ক্যাপ করলে কি হবে? 3i ক্যাপ, 3 ইন্টু 3
জে ক্যাপ মানে কি হবে 9 জে ক্যাপ, 3 ইন্টু মাইনাস 2 কে ক্যাপ, তাহলে 3 ইন্টু মাইনাস 2 করলে মাইনাস 6 কে ক্যাপ, প্লাস 2 ইন্টু 4 তাহলে কি প্লাস 8 আই ক্যাপ, প্লাস 2 ইন্টু মাইনাস 2 মানে কি মাইনাস 4 জে ক্যাপ, প্লাস 2 ইন্টু প্লাস 4 মানে কি প্লাস 8 কে ক্যাপ। এখন খেয়াল করো 3 আই ক্যাপ আর 8 আই ক্যাপ এই দুইটা যোগ করলে কি হবে 11 আই ক্যাপ। 9 জে এটা থেকে যদি 4 জে কে বাদ দাও তাহলে কি হবে প্লাস 9 মাইনাস 4 তাহলে কি প্লাস 5 জে ক্যাপ, মাইনাস 6 প্লাস 8 কি হবে প্লাস 2 কে ক্যাপ। এখন এই ভেক্টরটার মান বের করতে হবে, তাহলে চলো এর মানটা বের করা যাক। 3 এ ভেক্টর প্লাস 2 বি ভেক্টর, এটার মান কি হবে? মান নির্ণয়ের জন্য সোজা হিসাব, প্রথমে একটা রুট ওভার দাও, তাহলে রুট ওভার দেওয়ার পরে কি এখানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের যে সহগগুলো আছে সেগুলোর স্কোয়ারের যোগফল। তাহলে প্রথমে আই ক্যাপের সহগ কি 11, তাহলে 11 স্কোয়ার, প্লাস জে ক্যাপের সহগ কি 5, তার মানে কি 5 স্কোয়ার, প্লাস কে ক্যাপের সহগ কি 2, তার মানে 2 স্কোয়ার। তো 11 স্কোয়ার মানে হচ্ছে 121, প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25, প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে 121 প্লাস 25 মানে হচ্ছে 146 প্লাস 4। তো চাইলে এটা তুমি একবারও যোগ করতে পারতো এবং এখান থেকে আসে অ্যাকচুয়ালি 150। তো এটাই হচ্ছে এই ভেক্টরের মানটা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা 1 নাম্বারের একদম শেষ ম্যাথটাই চলে যাই। নতুন ম্যাথ শুরু করার আগে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে ম্যাথটা অলরেডি করে ফেললাম এই ম্যাথটাও কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটাও কিন্তু রুয়েট 11-12 সেশনে আসা একটি ম্যাথ। তাহলে চলো এবার আমরা শুরু করি পরবর্তী ম্যাথ। খেয়াল করো এখানে কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে দেওয়া আছে যে ও এ এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে ও বি, সেটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা হলে এ বি ভেক্টরটার মান নির্ণয় করো। আচ্ছা, তো এখানে ও এ আর ও বি এই দুইটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? এই দুইটা দ্বারা বোঝানো হচ্ছে ও এ মানে হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আমরা যেটা একদম কনসেপ্ট 1-এ আজকে শিখে আসছিলাম, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আর ও বি তাহলে কি বোঝাচ্ছে? ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো আমি বলেছিলাম যে এ বি ভেক্টরটা এটা মানে কি হবে? এটা মানে হবে শেষ যে অক্ষরটা আছে মানে বি বিন্দু সেটার অবস্থান ভেক্টর, মানে এই যে ও বি সেটা মাইনাস প্রথম যে বিন্দুটা আছে মানে এ এটার অবস্থান ভেক্টর মানে ও এ। তাহলে এ বি ভেক্টরটা সমান আমরা ডিরেক্টলি লিখতে পারি যে ও বি মাইনাস ও এ। ঠিক আছে, এটা কিন্তু আমরা কনসেপ্ট 1-এও দেখে আসছিলাম। তাহলে ও বি এটা সমান কি দেওয়া আছে অ্যাকচুয়ালি 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর একটা মাইনাস ও এ এটা সমান কি দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার জাস্ট আমরা বিয়োগ করে দিব, তাহলে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4k ক্যাপ। তাহলে 4i থেকে 2i যদি বাদ যায় তাহলে কি থাকে 2i ক্যাপ, মাইনাস 3j থেকে মাইনাস 3j ক্যাপ বাদ দিলে কি থাকে মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তার সাথে হচ্ছে প্লাস 4k ক্যাপ, যোগ করলে কি হয় 6k ক্যাপ। তাহলে এবার আমরা এবি ভেক্টরটার মানটা নির্ণয় করি। তাহলে অতএব এবি ভেক্টর এর মান সোজা হিসাব, প্রথমে একটা রুট ওভার দাও, এরপরে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলোর স্কোয়ারের যোগফল, তার মানে 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে কত 4, মাইনাস 6 স্কোয়ার মানে কত 36, প্লাস 6 হোল স্কোয়ার মানে 36। তাহলে 36 প্লাস 36 কত 72, প্লাস 4 মানে হচ্ছে 76। এটাই হচ্ছে আমাদের এবি ভেক্টরের মানটা। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাথে, এটা হচ্ছে 1-এর জি নাম্বার ম্যাথটা। দেখো এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি বলছে। কোশ্চেনে বলা হচ্ছে মূলবিন্দু ও এর সাপেক্ষে পি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে এবং কিউ
আরেকটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, বলে পি কিউ ভেক্টরের মানটা নির্ণয় করতে বলা হচ্ছে। খেয়াল করো, এখানে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলেও আমরা কি জানি, আমরা এটাকে ভেক্টর ফর্মে নিতে জানি। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ভেক্টর ফর্মেটে নিতে হবে। কিন্তু ভেক্টর ফর্মেটে নেওয়ার আগে দেখো আরেকটা জিনিস এখানে কিন্তু বলা আছে, সেটা হচ্ছে মূলবিন্দু ও এর সাপেক্ষে। তার মানে মূলবিন্দু ও এর সাপেক্ষে পি এবং কিউ এর অবস্থান ভেক্টরটা প্রথমে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলি। দেওয়া আছে ও এর সাপেক্ষে পি, এটার স্থানাঙ্ক ব্যবস্থা কত, 2 - 1 7। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অতএব ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটাই লিখলাম। তাহলে প্রথমে কি আছে +2, তাহলে এখানে বসে যাবে 2, -1 আছে তাহলে মাইনাস জে ক্যাপ, আর কি +7 আছে না, তাহলে +7 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আরেকটা কি দেওয়া আছে, ও এর সাপেক্ষে কিউ বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, সেটা কি -4, 5, 0, তাহলে -4, 5, 0। তাহলে আমরা বলতে পারি অতএব ও এর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ লিখে ফেললাম। প্রথমে কি আছে -4, তাহলে -4 আই ক্যাপ, +5 আছে তাহলে কি +5 জে ক্যাপ, আর কি 0 আছে। তো কে ক্যাপের সামনে 0 লেখা যে কথা, না লেখা একই কথা। তো এটা সমান আমরা লিখতে পারি -4 আই ক্যাপ +5 জে ক্যাপ। কে ক্যাপটা আমরা লিখলাম না, কারণ এটা সামনে সহগ যেহেতু 0, তাহলে এটা না লেখাটাই ভালো আর কি। আচ্ছা, তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এবং ও এর সাপেক্ষে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটাও বের করে ফেললাম। তাহলে পি কিউ সমান কি হবে, শেষ অক্ষর যেটা কিউ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মানে এইটা, মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে এইটা। তাহলে আমরা প্রথমে ও কিউ এটা বের করে ফেলি। তাহলে অতএব, আচ্ছা আমরা পি কিউটা তাহলে বের করে ফেলি। পি কিউ ইজ ইকুয়াল টু আমাদের কিউ বিন্দুর যে অবস্থান ভেক্টরটা ছিল, মানে -4 আই ক্যাপ +5 জে ক্যাপ এইটা, মাইনাস পি বিন্দুর যে অবস্থান ভেক্টরটা ছিল 2 আই ক্যাপ জে ক্যাপ +7 কে ক্যাপ এইটা। তাহলে দেখো বিয়োগ করতে হবে, -4 আই ক্যাপ +5 জে ক্যাপ -2 আই ক্যাপ, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, জে ক্যাপ মাইনাসে প্লাসে মাইনাস 7 কে ক্যাপ, -4 i ক্যাপ -2 i ক্যাপ -6 i ক্যাপ +5 j ক্যাপ +j ক্যাপ +6 j ক্যাপ, আর কি -7 k ক্যাপ এইটা। এবার আমাদেরকে জাস্ট মানটা বের করতে হবে। অতএব পি কিউ ইজ ইকুয়াল টু একটা √, আই ক্যাপের সহগ কত -6, -6 স্কোয়ার, জে ক্যাপের সহগ কত 6 স্কোয়ার, প্লাস কে ক্যাপের সহগ কত -7 এটার স্কোয়ার। তাহলে √, -6 হোল স্কোয়ার মানে কত 36, +6 হোল স্কোয়ার কত 36, প্লাস -7 হোল স্কোয়ার কত 49। তাহলে এটা যোগ করে ফেলো, 36 আর 36 কত 72 প্লাস 49। তো এটা ক্যালকুলেটর ছাড়াই যোগ করতে পারবা। 9 + 2 1, 11 এর 1 হাতে থাকলো 10, 7 + 4 11 + 10 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 121। ঠিক আছে, তাহলে √121 এটা মানে আমরা জানি যে 11। তাহলে আমরা পেলাম এখান থেকে
যে পি কিউ ভেক্টরটার মান অ্যাকচুয়ালি 11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা চলে যাব কেতাব স্যারের 2 নাম্বার যে ম্যাথগুলো আছে 2 নাম্বারের সেগুলোতে। 2 নাম্বারের ম্যাথগুলো সেম টাইপেরই প্রবলেম, জাস্ট এখানে আমাদেরকে বের করতে হবে ভেক্টরের মানই আমরা বের করব। এই ভেক্টরের মান বের করে আমরা মেনলি ত্রিভুজের প্রকৃতিটা নির্ণয় করব। তাহলে চলো 2 নাম্বার যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আমরা করা শুরু করি। খেয়াল করো যে পরের ম্যাথটা অ্যাকচুয়ালি কি বলতেছে। এখানে 3টা বাহু বা 3টা ভেক্টরের মান দেওয়া আছে। দেখাও যে এ একটা ভেক্টর, এটার মান দেওয়া, বি একটা ভেক্টর, এটার মান দেওয়া, এবং সি একটা ভেক্টর, এই 3টা মান দেওয়া। ভেক্টর 3টে একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তো সমকোণী ত্রিভুজ গঠন করার শর্ত কি বলতো? সমকোণী ত্রিভুজের গঠন করার শর্ত হচ্ছে এটা পিথাগোরাসের সূত্র মেনে চলবে, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হতে হবে। তো যেহেতু এখানে এই 3টা ভেক্টর ত্রিভুজের 3টা বাহু নির্দেশ করছে, তাহলে আমরা সবার আগে যেটা করব যে এই 3টা ভেক্টরের মান নির্ণয় করব। তো 3টা ভেক্টরের মান নির্ণয় করা মানে হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর মান নির্ণয় করা। এরপরে আমরা দেখব যে এটা কি অ্যাকচুয়ালি পিথাগোরাসের সূত্র মেনে চলে কি চলে না। তাহলে চলো শুরু করা যাক ম্যাথটা। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে লিখে ফেলি। আচ্ছা, এখানে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে a vector is equal to 3i cap minus 2j cap plus k cap. p vector is equal to I cap minus 3j cap plus 5k cap, আর c vector is equal to 2i cap plus j cap minus 4k cap. তাহলে চলো এই 3টা ভেক্টরের আমরা মানটা বের করি। তো প্রথমে আমরা যে ভেক্টরটার মান বের করব সেটা হচ্ছে যে a ভেক্টর। তাহলে a ভেক্টরের মান বের করার জন্য প্রথমে একটা রুট ওভার, এরপরে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের সহগের স্কোয়ারের যোগফল। তাহলে আই ক্যাপের সহগ কি ছিল 3, তাহলে 3 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ কি ছিল -2 স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ কি ছিল 1 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কত হবে 9, -2 হোল স্কোয়ার কত হবে 4 প্লাস হচ্ছে 1। তাহলে 9 প্লাস 4 13 প্লাস 1 হচ্ছে কত 14। এরপরে আসি বি ভেক্টর। তো বি ভেক্টরের মান বের করার জন্য সেম ভাবে একটা রুট ওভার চিহ্ন দিলাম, এরপরে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলোর স্কোয়ারের যোগফল। তো আই ক্যাপের সহগ ছিল হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ ছিল হচ্ছে -3, তো -3 স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ ছিল 5 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস -3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 25 প্লাস 9 হচ্ছে কত 34 প্লাস 1 কত 35। এবং লাস্টে আরেকটা কি সি ভেক্টরটা, সি ভেক্টরের মানও বের করতে হবে। তাহলে একই রকম ভাবে একটা রুট ওভার চিহ্ন দিলাম। সি ভেক্টরের আই ক্যাপের সহগ ছিল হচ্ছে 2, তাহলে 2 হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ ছিল হচ্ছে 1 হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ ছিল -4 হোল স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে কত 4 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 -4 স্কোয়ার মানে হচ্ছে 16। তো 16 প্লাস 4 মানে হচ্ছে 20 প্লাস 1 মানে হচ্ছে 21। তাহলে এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি না যে এটা কি সবচেয়ে বড় ভ্যালু। তো এটাকে আমরা যেহেতু একটু যদি স্কোয়ার করে দিই তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় কিনা দেখো তো। কারণ বি ভেক্টরের মান কত √35, এটা স্কোয়ার করলে কত আসে 35 না। এ ভেক্টরের মান কত √14 না, তাহলে এটাকে স্কোয়ার করে দিলে কত আসে 14। সি ভেক্টরের মান কত √21 না, এটাকে স্কোয়ার করে দিলে কত আসে 21। তাহলে 14 প্লাস 21 দেখো তো 35, আর ডান পক্ষেও কি 14 প্লাস 21 মানে 35। তাহলে উভয় পাশে কি মিলে যাচ্ছে। তাহলে কি পিথাগোরাসের সূত্র মেনে চললো না যে একটা বাহুর স্কোয়ার ইজ ইকুয়াল টু অন্য দুইটা বাহুর যোগ মানে স্কোয়ারের যোগফল। এটাই তো বলে হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে অবশ্যই বলা যায় অতএব এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, তাহলে চলো এর পরের ম্যাথে আমরা চলে যাই। খেয়াল করো কোশ্চেনটাতে কি বলা হচ্ছে
এখানে 3টি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো দেখাতে বলা হচ্ছে যে বিন্দু 3টি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। ভালো করে খেয়াল করো যে এখানে কিন্তু কোনো বাহুর অবস্থান ভেক্টর দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে কি 3টা বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে আমাদের প্রথমে বাহুগুলোর ভেক্টর বের করতে হবে, এরপরে ওই ভেক্টরের মান বের করা লাগবে, মানে অ্যাকচুয়ালি বাহুর মানটা বের করতে হবে। তাহলে সবার আগে যে 3টা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই 3টা বিন্দুকে আমরা ধরে নিই এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। তাহলে প্রথম কাজটা হলো ধরি ত্রিভুজের 3টি বিন্দু হলো এ, বি, সি। তো 3টা বিন্দুর এখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে যথাক্রমে আমরা ধরে নিই এটা হচ্ছে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে অতএব এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কি দেওয়া আছে প্রথমটা আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে একই রকম ভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কি দেওয়া আছে দ্বিতীয়টা মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। এবং পরেরটা সি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটা কি দেওয়া আছে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস 4 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এবার আমরা 3টা বাহুর ভেক্টর আগে নির্ণয় করব এবং তাদের মানটা, মানে ভেক্টরের মান বা বাহুগুলোর মানটাও নির্ণয় করে ফেলবো, এবং লাস্টে দেখাবো যে 3টা বাহুর মানই হচ্ছে সমান, এই কারণে এরা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে প্রথমে আমরা এ বি এই বাহুটা বের করি, বা এ বি এই ভেক্টরটা বের করি। তো এ বি ভেক্টরটা কি হবে বলতো, শেষ বিন্দু যেটা আছে যে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দু যেটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? তাহলে প্রথমে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ, এইটা। এরপর একটা মাইনাস চিহ্ন, একটা ব্র্যাকেট দাও, এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো কি দেওয়া আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, ঠিক আছে। এবার বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ, একটা মাইনাস মাইনাস ইন্টু আই ক্যাপ মানে মাইনাস আই ক্যাপ মাইনাস ইন্টু প্লাস 2 মানে মাইনাস 2 জে ক্যাপ মাইনাস ইন্টু প্লাস 3 মানে মাইনাস 3 কে ক্যাপ। তাহলে মাইনাস আই আর মাইনাস আই কি হবে মাইনাস 2 আই ক্যাপ মাইনাস জে আর মাইনাস 2 জে মানে কি মাইনাস 3 জে ক্যাপ 8 কে মাইনাস 3 কে মানে কি প্লাস 5 কে ক্যাপ। তাহলে একইভাবে আমরা এ বি এই ভেক্টরটার মানটাও নির্ণয় করে ফেলি, যেটাই কি আমার এ বি বাহুর মান। তাহলে এ বি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে এ বি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হবে একটা রুট ওভার চিহ্ন, এর মধ্যে আই ক্যাপের সহ কি -2, তাহলে -2 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহ কি -3, তাহলে -3 স্কোয়ার প্লাস কে ক্যাপের সহ কি +5, তাহলে +5 স্কোয়ার। এরপরে -2 হোল স্কোয়ার মানে কত 4, -3 হোল স্কোয়ার মানে 9 প্লাস 5 স্কোয়ার মানে 25, তাহলে 25 প্লাস 9 মানে হচ্ছে 34 প্লাস 4 কত 38। এটা হলো এবি বাহুর দৈর্ঘ্য। এরপরে আসি একই রকম ভাবে আমরা হচ্ছে বিসিটা বের করি। তাহলে বিসি বাহুর বা বিসি ভেক্টরের মানটা কি হবে শেষ বিন্দু মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে আমরা লিখে ফেলি -4 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এরপর একটা মাইনাস চিহ্ন দিলাম, এরপরে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো বি বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া -আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে -4 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ মাইনাস মাইনাসে কি প্লাস আই ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস জে ক্যাপ মাইনাসে প্লাসে -8 কে ক্যাপ। -4 আই ক্যাপ প্লাস আই ক্যাপ
এখান থেকে লেখা যায় কি মাইনাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস j ক্যাপ, মানে কি প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ মাইনাস 8k ক্যাপ। তাহলে কি প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে, মাইনাস 2k ক্যাপ। এবার আমরা কি করব, এই বিসি বাহুটার মান নির্ণয় করব বা বিসি ভেক্টরের মানটা নির্ণয় করব। তাহলে চলো তাহলে আমরা বিসি যে ভেক্টরটা নির্ণয় করলাম এবার সেটার মানটা বের করে ফেলি। তাহলে অতএব বিসি এটার মানটা কি হবে, দেখো মাইনাস 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ছিল, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় 9 প্লাস 25 প্লাস 4, এটার যোগফলও আসবে 38। তো এটাই কি অ্যাকচুয়ালি বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি গেল, বিসি গেল, একই রকম ভাবে আমরা এসি বাহুর দৈর্ঘ্যটা এখন বের করব। তো এসি বাহুর দৈর্ঘ্য বের করার আগে আমাদেরকে আগে এসি এই ভেক্টরটা বের করতে হবে। তো এসি ভেক্টরটা সমান কত হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে চলো আমরা দেখে ফেলি আরেকবার একটু সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি আর এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি। তো খেয়াল করো, সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া ছিল মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে এটা আমরা লিখে ফেলি আগে, মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, একটা মাইনাস চিহ্ন দিলাম। এরপরে কি হবে, এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি ছিল, খেয়াল করো এ বিন্দুর অবস্থান ভেক্টরটা ছিল i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এটা আমরা লিখে ফেলি i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এখান থেকে আসে তাহলে মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, একটা মাইনাস চিহ্ন, মাইনাস তাহলে করলে i ক্যাপ মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস 2j ক্যাপ মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস 3k ক্যাপ। তো দেখো মাইনাস 4i ক্যাপ মাইনাস i ক্যাপ মানে কি মাইনাস 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ, সেখান থেকে 2j ক্যাপ বাদ যাচ্ছে, তাহলে কি প্লাস 2j ক্যাপ 6k ক্যাপ, সেখান থেকে 3k ক্যাপ বাদ যাচ্ছে, তাহলে প্লাস 3k ক্যাপ। তাহলে এবার আমরা এসি ভেক্টরটার মান বের করব। তাহলে মানটা কি হবে, দেখো রুট ওভার মাইনাস 5 ছিল, এটার হোল স্কোয়ার 2 ছিল, 2 হোল স্কোয়ার প্লাস 3 ছিল 3 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি 25 প্লাস 4 প্লাস 9, তো এটার মান কত 38। তো এটাই কি আমাদের এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি না যে অতএব এবি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বিসি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি অতএব বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, তাহলে আশা করি আমাদের ম্যাথটা বুঝতে পারা গেছে। তাহলে আজকের লেকচারের একেবারে শেষ ম্যাথটাতে আমরা চলে আসছি, এবং এই ম্যাথটা আমি আমাদেরকে করে দিব না, এই ম্যাথটা জাস্ট আমি আমাদেরকে একটু বলে দিব যে কি করে সলভ করতে হয়। এই ম্যাথটা SW থাকবে, কারণ এই টাইপের অনেক ম্যাথ আমরা অলরেডি সলভ করে ফেলেছি। খেয়াল করো এই ম্যাথটাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, এ বি আর সি তিনটা বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে দেওয়া আছে, এবং বলা হচ্ছে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমাদেরকে এখানে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভেক্টরে নিয়ে যাওয়াটা আমরা অলরেডি শিখে আসছি এবং কয়েকটা ম্যাথে সেটা অ্যাপ্লাইও করে আসছি। তাহলে আশা করি এই ABC বিন্দু তিনটাকে তাদের অবস্থান ভেক্টরে তোমরা নিয়ে যেতে পারবা, এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে সেটা থেকে। এবং তারপরে কি বলছে যে AB ভেক্টরটার মান নির্ণয় করো। তো AB ভেক্টরের মান
বা এসি ভেক্টরের মান আমরা একটু আগে দেখে আসলাম ভাইয়া। এবি ভেক্টরের মানে কি আসলে, যে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে পাবা কি এবি ভেক্টরটা, এবং তারপরে জাস্ট ভেক্টরের মান নির্ণয়ের নিয়ম অনুযায়ী এবি ভেক্টরটার মান নির্ণয় করবা। একই রকম ভাবে এসি ভেক্টরের মান নির্ণয়ের সময় প্রথমে কি করবা, এসি ভেক্টরটা নির্ণয় করবা, মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এরপরে যে ভেক্টরটা আসবে সেখান থেকে এসি ভেক্টরের মানটা নির্ণয় করবা। এটা অবশ্যই তোমাদের এইচডব্লিউ থাকবে এবং এটা নিজে নিজে চেষ্টা করবা। যদি না পারো তাহলে আমাদের যে নোট খাতাটা আপলোড করা থাকবে সেখানে এটা অবশ্যই সলভ করা থাকবে, সেখান থেকে দেখে করে নিতে পারবা। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের পরবর্তী ম্যাথগুলো এবং পরবর্তী যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।